আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে সেলাই প্রশিক্ষণের 13তম ভিডিওটি নিয়ে এসেছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো চৌকাট গলা মেক্সি অথবা ফিতা মেক্সি কীভাবে কাটিং করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি যে মাপে মেক্সিটি কাটিং করব সেই মাপটি দেখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে তুলে রাখবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন, তা না হলে আমি মাঝে মাঝে যে কথাগুলো বলবো সেগুলো মিস করে যাবেন। আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম গোল গলার মেক্সি কাটিং, আর আজকে দেখাবো চৌকাট গলা অথবা ফিতা মেক্সি কাটিং। আজকে যে মাপে আমি মেক্সিটি কাটিং করব সেই মাপটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা খাতায় তুলে রাখবেন। আমার সাথে গ্রাফিক্সও করে নেবেন এবং কাটিং করে নেবেন, তাহলে আপনারা দ্রুত কাজটি শিখতে পারবেন। শুধু খাতায় তুলে রাখলে হবে না, খাতাটি যত্ন করে রাখতে হবে। আর যে পেপারটি আপনি কাটিং করবেন সেটাও যত্ন করে রাখতে হবে, তাহলে কাজের ক্ষেত্রে যদি কোথাও ভুলে যান তাহলে সেগুলো বের করে দেখলে আপনার মনে পড়ে যাবে। আমি ফিতা মেক্সি মাপটা বলে দিচ্ছি। ফিতা মেক্সি কাটিং কাপড় 4 ভাঁজে কাপড় রাখতে হবে, 2টা ভাঁজ দিয়ে 4 পাটে করে নিতে হবে। বন্ধ অংশ নিচের দিকে থাকবে, বন্ধ অংশ নিচের দিকে থাকবে। মাপ লম্বা 52 ইঞ্চি, হাতা লম্বা 7 ইঞ্চি, মুহুরি 12 ইঞ্চি। খোলা অংশের এক কোণা থেকে 3 ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে। 3 ইঞ্চির মাথা থেকে 7 ইঞ্চি নিয়ে নিচের দিকে দাগ দিতে হবে, তারপরে রাউন্ড শেপ করে নিতে হবে। 3 ইঞ্চির মাথা থেকে 4 ইঞ্চি নিয়ে সামনের দিকে দাগ দিতে হবে। 4 ইঞ্চি মাথা থেকে 5.5 ইঞ্চি নিয়ে নিচের দিকে দাগ দিতে হবে। বন্ধ অংশের দিক থেকেও 5.5 ইঞ্চি নিয়ে 2 মাথা যোগ করে দিতে হবে। এ পর্যায়ে আমি আপনাদেরকে গ্রাফিক্সটা করে দেখাবো। গ্রাফিক্স করার সময় আপনারা মাপগুলো মিলিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবেন। কাটিং করার সময়ও আমি একই মাপে কাটিং করে নিব। প্রথমে আমি একটা বক্সের মতো করে নিব। চারদিক থেকে দাগ দিয়ে আমি একটা বক্সের মতো করে নিচ্ছি। এখানে 4 ভাঁজে কাপড় ধরে নিতে হবে। এখানে 4 ভাঁজে রয়েছে, এটা হচ্ছে খোলা অংশ আর এই পাশে হচ্ছে বন্ধ অংশ। খোলা অংশের দিক থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। 3 ইঞ্চি মাথা থেকে নিচের দিকে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। এদিক থেকে একটা দাগ দিয়ে বক্সের মতো করে নিতে হবে। এই বক্সের এপাশ থেকে আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। 3 ইঞ্চি মাথা থেকে 4 ইঞ্চি ভিতরটা দাগ দিয়ে নিতে হবে। 4 ইঞ্চির মাথা থেকে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। বন্ধ অংশের দিক থেকেও 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। 2টা দাগের মাথা এভাবে মিলিয়ে নিতে হবে। ফিতা মেক্সি অথবা চৌকাট গলা মেক্সি কাটিংয়ের জন্য আমি আজকে গ্রাফিক্সটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে এই মাপ অনুযায়ী আমি এখন পেপারে কাটিং করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে পেপার নিয়ে নিয়েছি। পেপারটিকে প্রথমে 2টা ভাঁজ দিয়ে 4 পাটে করে নিতে হবে। আমি প্রথমে খুলে নিচ্ছি সম্পূর্ণ পেপারটি, এরপরে 2টা ভাঁজ দিয়ে 4 পাটে করে নিচ্ছি। আমি দেখাচ্ছি, দেখেন এখানে 4 পাটে কাপড় রয়েছে। 4 পাটে থাকা অবস্থায় বন্ধ অংশ রয়েছে আমার দিকে, আর খোলা সাইড রয়েছে আমার বিপরীত দিকে। খোলা সাইড থেকে প্রথমে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চির মাথা থেকে 7 ইঞ্চি নিচের দিকে এভাবে দাগ দিয়ে নিতে হবে। এই দাগটাকে বক্সের মতো করে নিতে হবে। এখান থেকে আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। 3 ইঞ্চির মাথা থেকে 4 ইঞ্চি ভিতরটা দাগ দিয়ে নিতে হবে। এই দাগ থেকে 5.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে। বন্ধ অংশের দিক থেকেও 5.5 ইঞ্চি দাগ দিয়ে নিতে হবে। 2টা দাগের মাথা এভাবে মিলিয়ে নিতে হবে। দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকে বেল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আমি মেক্সিটি কাটিং করে নিয়েছি। গলার সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে আমি পট্টি কাপড়টা বের করে নিব। এভাবে করে দেখেন 1 ইঞ্চি চওড়া করে আমি পট্টি কাপড়টা বের করে নিচ্ছি। এখানে এভাবে করে পট্টি কাপড়টা জয়েন্ট দিয়ে নিতে হবে। এখান থেকে আরেকটা পট্টি কাপড় কাটিং করে নিয়ে আমি আরেক পাশে জয়েন্ট দিয়ে নিব। এই পট্টি কাপড়টা এভাবে রেখে এই সাইডে জয়েন্ট দিয়ে নিতে হবে। এভাবে করেই গলার কাপড় থেকে আপনারা এই পট্টি কাপড়টা বের করে নিতে পারবেন। এ পর্যায়ে আমি হাতাটা কাটিং করে দেখাচ্ছি। হাতার কাপড়টাও 2টা ভাঁজ দিয়ে 4 পাটে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 2টা ভাঁজ দিয়ে 4 পাটে করে নিয়েছি। হাতার লম্বাটা প্রথম নিয়ে নিচ্ছি। হাতার লম্বা হবে 7 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিচ্ছি।
হাতার মুহুরি 12 ইঞ্চি, 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিচ্ছি। হাতার মোহরা 7 ইঞ্চি নিয়েছি, আমি 2.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এরপরে 3 ইঞ্চির ভিতরটা দাগ দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চির ভিতর থেকে মুহুরি পর্যন্ত আমি এবার দাগটা টেনে নিচ্ছি। 3 ইঞ্চির এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। মাপ অনুযায়ী দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি। ভিডিওটিতে আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন হাতাটি কাটিং করে নিচ্ছি। এই ফিতা মেক্সিতে কিভাবে ফিতা তৈরি করবেন, ফিতা কিভাবে বসাবেন সেটি দেখতে হলে অবশ্যই সেলাইয়ের ভিডিও দেখতে হবে। আর যদি সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আপনাদের জন্য আগামী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ফিতা মেক্সি কাটিং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।